রিমুভ শব্দটার নাউন কি? সিওয়াই তো তোমার আগে পড়াই আছে, সিওয়াই অবশ্যই আছে, সিওয়াইটা কোথায় আছে? হোয়াট ইজ দ্য নাউন অফ ডিনাই? এই একটা চার্ট যদি তুমি পড়তে পারো তাহলে ঘুরে ফিরে এখান থেকে 1 নাম্বার কোশ্চেন তোমার থাকবে। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, তো যারা আমরা বিসিএস পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, এনটিআরসি পরীক্ষা বা 11তম থেকে 20তম গ্রেডের পরীক্ষার ইংরেজি প্রস্তুতি নিয়ে যারা আমরা একটু চিন্তিত বা ইংরেজিতে যারা একটু দুর্বল, আমি তাদের জন্য বলছিলাম যে আমার যে ক্লাসরুম ইংলিশ বইটা আছে, এই বইটা থেকে এমন কিছু জিনিস আমি এখানে ছোট ছোট করে ভিডিও করে দিব। এগুলো যদি একটু দেখা যায় তাহলে এখান থেকে ইনশাল্লাহ ইংরেজির যে ভয়, এই ভয়টা অন্তত কেটে যাবে। কারণ আমার জানা আছে, দীর্ঘদিন পড়িয়েছে, তো জানা আছে যে কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে, কোন টপিকগুলো থেকে বেশি পড়তে হবে, কোনগুলো অ্যাভয়েড করতে হবে। তো আমার যে ক্লাসরুম ইংলিশ বইটা আছে এখান থেকে আমি ধরিয়ে দিব। আজকে এই প্রথম দিনের যে আমি আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক। এটা হচ্ছে নাউনের উপরে। নাউন থেকে মানে একটা কথা বলি, আমি আজকে যতটুকু পড়াবো বা যে জিনিসগুলো দেখাবো, এখান থেকে প্রাইমারি পরীক্ষা যা আছে বা যে প্রাইমারি হেডমাস্টার আছে বা একেবারে বিসিএস পরীক্ষা যদি আমরা শুরু করি, যে কোনো চাকরি নিয়োগ পরীক্ষায় এই জায়গার থেকে একটা নাম্বার কিন্তু প্রায়ই থাকে, প্রাইমারি পরীক্ষাতে থাকেই এবং অন্যান্য পরীক্ষাও থাকে। সো এই জায়গাটায় যেটা করবো আমরা, শুধু যে আমি ক্লাস নিচ্ছি, স্যার ক্লাস নিচ্ছি, আমরা দেখলাম তা না। এইটা আমি যে জায়গা করবো এটা কোনো ক্লাসই না, মনে করতে হবে এটা কোনো ক্লাসই না। আমি একটা জায়গা পড়তে দিচ্ছি, ওই জায়গাটা তোমরা পড়বা, মানে পড়ার জন্য বলতেছি, এটা পড়ো, ওই জায়গাটা তোমরা পড়বা, ঠিক আছে? তো আমরা চলে আসি, দেখো যে আমরা কি আলোচনা করতে পারি। দেখো নাউন 1, এইটা কিন্তু কন্টিনিউয়াসলি একের পর এক হতে থাকবে। দেখো কি পড়বো আমরা এখান থেকে। প্রথম যে এই যে চার্টটা দেয়া আছে, এই চার্টটা ভালো করে দেখি। তো এই চার্টটার মধ্যে থেকে খেয়াল করবা যে এটা তোমার মোবাইলে হয়তো অতটা ভালো দেখা যাবে না, ভালো করে দেখতে পারবো না, কিন্তু আমার কাজটা কি জানো, এগুলো কিন্তু এই চার্টটা, এগুলো যা কিছু করতে সব আমার যে ক্লাসরুম এমসিকিউ যে ইংলিশ যে বইটা, এই বই থেকে তোমাদের আমি একটা একটা করে সমস্ত বইটাই আস্তে আস্তে পড়ানোর চেষ্টা করব, সো দ্যাট যে ওই জায়গাগুলো তুমি একটু সাথে সাথে পড়ে ফেলবা। এই যে জায়গাটা দিব সাথে সাথে পড়ে ফেলবা, যে এইখানে আমি কোনো মজার টেকনিক দিব বা একেবারে মানে হাসাহাসির সুন্দর একটা গল্প বলবো তা কিন্তু না। তোমার দরকার হচ্ছে পড়া, এবং এই জায়গা থেকে তুমি 1 নাম্বার পাবা ইংরেজির। আর ইংরেজির 1 নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এইখানে যে কাজটা তোমার করতে হবে সেটা হচ্ছে যে এইখানে প্রথমে স্ক্রিনশট করে নাও, এটা স্ক্রিনশট করে নিয়ে এখন এই জায়গাটা তোমাকে একটু পড়তে হবে। তারপরে আমরা দেখবো যে এই জায়গাতে কি পরিমাণ কোশ্চেন তোমার পরীক্ষার মধ্যে থাকে। দেখো একটা একটা শুরু করি, ঠান্ডা মাথায়, তোমার তাড়াহুড়ো নেই, তুমি তাড়াহুড়ো করবে না। এটা ইংরেজির 1 নাম্বার তোমার এত গুরুত্বপূর্ণ যে এটা তোমার যে কোনো চাকরি পরীক্ষার জন্য তোমার কাজে লাগবে। এটা বোধহয় স্ক্রিনে অত বড় দেখা যাবে না, আমি এই জন্য তোমাদেরকে এটা একটু বড় করে দেখাই, একটু বড় করতেছি। দেখো প্রথমে হচ্ছে সাফিক্সের মাধ্যমে নাউন, নাউন আলোচনা করতেছি না, নাউনের তো অনেক টেকনিক আছে, নাউন কিভাবে চেনা যায় এগুলো আমি অন্য সময় তোমাদের টেকনিক সহ বলে দেবো। আজকে কোনো টেকনিক নাই, ডিরেক্ট তুমি এটা মুখস্থ করার পরে যাই কিছু করে 1 নাম্বার থাকবে তোমার, যেই চাকরি পরীক্ষায় তুমি দাও। তার মানে কত গুরুত্বপূর্ণ এই জায়গাটা, তুমি পড়ো একটু কষ্ট করে। 1 নাম্বার আমি বলছি কি খুব গুরুত্বপূর্ণ। দেখো যে সাফিক্স হচ্ছে কখন বলবে, সাফিক্স তো জানো যে ওই শব্দের পেছনে যে যুক্ত হয় একটা অংশ, ওইটা হচ্ছে সাফিক্স। তোমার যে কাব্যিক করে পড়ার দরকার নেই, তুমি ইংরেজির কোনো মানে জাহাজ হইতে এখানে আসো নাই, তুমি চাকরি পরীক্ষায় ইংরেজি 1 নাম্বার 2 নাম্বার করে বাড়ায় তুমি ইংরেজিতে ভালো করে তুমি চাকরি কনফার্ম করবা, দ্যাটস অল। তো এইখানে তোমার সাফিক্স মানে কি, প্রিফিক্স মানে কি, এইগুলো চিন্তা করার দরকার নাই। তো সাফিক্স হচ্ছে একটা শব্দের শেষে, তুমি আমরা জানি সবাই যে একটা অংশ যুক্ত হয়, হইলে ওইটা হয় সাফিক্স, আর আগে যদি যুক্ত হয় ওটা হচ্ছে প্রিফিক্স। দেখো যে কোনো মানে এই যে জায়গাগুলো আছে, আমি একটা করে তোমার এখানে ডাক দেই, এই যে TION, এগুলো কিন্তু একটু পড়তে হবে। TION ধরো তুমি পড়ছো আগে বা তোমার কাছে সবই আছে, এখন আমার সাথে আর একটু পড়ো, তাহলে তোমার এই গুরুত্বপূর্ণ পড়াটা তোমার এখানে হয়ে যাক। গেল তোমার 30-40 মিনিট সময় নষ্ট হইলো, বাট পড়াটা হইলো মনে থাকবে। হ্যাঁ, তো শব্দের সাথে, যে কোনো শব্দের সাথে যদি TION দেখো, যদি বলে যে নিচের কোনটি নাউন, এভাবে পরীক্ষা আসবে নিচের কোনটি নাউন, তখন খেয়াল করবা শব্দের সাথে TION থাকলে সাধারণত ওইটা নাউন হয়। একটা শব্দ এখান দিয়ে আছে, দেখো অ্যাকশন, এই যে TION আছে। আবার দেখো SION যদি থাকে, ওইটাও কিন্তু নাউন হয়, SION। দেখো এটাও আছে যে এই যে কনফিউশন বা কনফিউশন, যেটাই বলি আমরা কনফিউশন, দেখো যে SION আছে, তার মানে এটাও নাউন। এখন দেখো যে এই যে CY আছে, লাস্টে যদি CY থাকে তাহলে কি হবে, সেটা নাউন হবে। অ্যাকুরেসি, ঠিক আছে, ডিপেন্ডেন্সি, এরকম অনেক শব্দ আছে, তোমরা পরে দেখো। যদি একটা শব্দ দেখো তাহলে আমার সময় কম লাগবে, ঠিক আছে। আবার দেখো সে যদি ডোম থাকে, ফ্রিডম, ঠিক আছে, দেখো লাস্টে ডোম আছে।
তাহলে এটা কিভাবে পড়তে হবে, এগুলো এইভাবে দাগায় দাগায় পড়তে হবে। তোমার যদি বাসা যদি এই বইটা কেনা থাকে তাহলে থাকলো, না থাকলে তোমার কাছে যে বইটাই আছে সেই বইটা থেকেই এই অংশটা বের করে তুমি এরকম করে দাগ দেখতে পড়বা। মানে ফ্রি দেখো একটা অংশ আছে আর ডোম একটা আলাদা অংশ আছে, তাহলে লাস্টে ডোম যদি থাকে তাহলে সেটা হবে কি, এটা নাউন হবে, নাউন চেনার উপায়। হুড যদি থাকে, ঠিক আছে, এই চাইল্ডহুড দেখো, চাইল্ড আলাদা, যে হুড সে আছে, চাইল্ডহুড, তার মানে এটা হচ্ছে নাউন। এখন দেখো NE ডবল এস যদি থাকে, কাইন্ডনেস, এই যে কাইন্ডনেস দেখো যে NE ডবল এস আছে, তাহলে এইভাবে যে TH যদি থাকে, গ্রোথ দেখো TH আছে, এটা নাউন হবে। URE দেখো, UR যদি লাস্টে থাকে, এই যে URE আছে, প্লেজার, তাহলে এটা নাউন হবে। এইভাবে দেখো যে সবগুলো মানে এখানে যা দেওয়া আছে সবই কিন্তু দেওয়া আছে। এই যে OCK বালক, এই যে OC আছে, তার মানে এটা নাউন হবে। MENT যদি থাকে, অ্যারেঞ্জমেন্ট, এগ্রিমেন্ট, এরকম মেলা আছে, তার মানে নাউন হবে। তাহলে এই যে শব্দগুলো, এগুলো তোমার কি করতে হবে, মনে রাখার জন্য কি করতে হবে, এগুলো তো মুখস্থ করার সুযোগ নাই যে এটা আমরা কবিতার মতো মুখস্থ করলাম, তা তো না। এটা তোমার যেটা করতে হবে মনে রাখার জন্য, সেটা হচ্ছে দাগাদাগি করে পড়া। দাগাদাগি পড়বা। তুমি মনে করবা কি হবে, এই যে মানে কি, শব্দের সাথে যদি AL থাকে, শব্দের সাথে কি থাকে, AGA থাকে, তাহলে ওর সাথে একটা করে শব্দ আছে, এই শব্দটা তুমি যদি একটু চর্চা করো, কিছু করতে হয় না, শুধু সময় দেওয়া, একটু যদি পড়ো শব্দগুলো, যে এইটা যদি শেষে থাকে তাহলে কি হয়, নাউন হয়। ম্যারিজ, এই যে ENC যদি শেষে থাকে, যে ENC শেষে আছে দেখো, তার মানে কি হবে, ইনোসেন্স, ঠিক আছে। কনফিডেন্স, এই যে শেষে ENC থাকে তাহলে সেটা কি হবে, নাউন হবে। মর্নিং, হ্যাঁ, এই যে মর্নিং যদি সেটা থাকে, ম্যাট্রিমনি, তাহলে এটা কি হবে, নাউন হবে। TUDE যদি থাকে কি হয়, সার্ভিটিউড, নাউন হয়, ঠিক আছে। তো IC থাকে যদি কি হয়, সার্ভিস, দেখো যে IC আছে, তার মানে কি হবে, নাউন হবে। অ্যাডভাইস, নাউন হবে। অ্যাডভাইস কিন্তু দুই রকম আছে, আমরা ACO আছে, AC দিলে তখন ভার্ব হয়, CE দিলে তখন নাউন হয়। তো এইভাবে যদি TY থাকে, ক্রুয়েলটি, ডিফিকাল্টি, এগুলো নাউন হয়, হ্যাঁ। OR যদি থাকে, ভিক্টর, ইন্টেরিয়র, এগুলো কি হয়, নাউন হয়। RY যদি থাকে, যেমন ফ্যাক্টরি, ফ্যাক্টরি কি, নাউন। তাহলে এগুলো হচ্ছে যে শব্দের শেষে যদি শব্দগুলো থাকে, মানে এই সাফিক্সগুলো যদি থাকে, তাহলে সেটা হচ্ছে নাউন। তাহলে এই জায়গায় আমরা কি করব, এখানে কোনো ম্যাজিক আছে আমার নাই, আমার কোনো ক্রেডিট আছে নাই, আমার কিছুই নাই এখানে। জাস্ট যে কাজটা সম্পূর্ণ হচ্ছে তোমার, মানে এইটা পড়ার কাজ তোমার, এটা মনে রাখার কাজ তোমার, পরীক্ষা এটা আসলে পারার কাজ তোমার। আমি যেটা করতেছি তোমার সাথে, এটা হয়তো তুমি যদি এখন যে দেখতেছো ভিডিওটা, এটা তোমার মাথায় যাচ্ছে, আরেকবার যখন বাসায় পড়বা তখন এইটা আরেকবার মাথায় যাবে, তখন এই পড়াটা তোমার মনে থাকবে। বুঝছো জিনিসটা? এই জন্য এই কাজটা করা হচ্ছে, কিছুই না। এখানে আমার কোনো ক্রেডিটই নেই, আমি শুধু তোমার দেখিয়ে দিচ্ছি। দেখো প্রিফিক্স দিয়ে দেখো, তুমি তো দেখলে সাফিক্স দিয়ে কিভাবে হয়। একটা শব্দের আগে যদি কোনো প্রিফিক্স যুক্ত হয়, মানে একটা শব্দের আগে যদি কোনো একটা ছোট্ট অংশ যুক্ত হয়, ওইটা হচ্ছে যুক্ত হয়ে যদি শব্দ হয়, সেটা হচ্ছে প্রিফিক্স। দেখো এই যে কি আছে, মানে এই যে নর্মালি ফাউন্ডার, হ্যাঁ, ফাউন্ডারও কিন্তু নাউন, তাহলে এর আগে কি আছে, কো যুক্ত করছে, কো ফাউন্ডার, এইটা হচ্ছে একটা নাউন। এরকম সাব যদি আগে থাকে, ডিভিশনও কিন্তু নাউন, তার মানে সাব ডিভিশন, তার মানে এটা কি, নাউন। অটোবায়োগ্রাফি, তার মানে দেখো যে এই যে তোমার যে প্রেফিক্স যুক্ত হয়ে কি হয়, এটা তোমার মনে রাখার দরকার নেই, লাভ নাই, কারণ আগের থেকে ওটা নাউন ছিল, ঠিক আছে। তার সাথে এই যে প্রেফিক্স যুক্ত হয়ে সেটা কি হয়, আর একটা নাউন হয়েছে। তোমার দরকার কি, পরীক্ষায় থাকবে নিচের কোনটি নাউন, ঠিক আছে। তো ওই নিচের কোনটি নাউন বের করার জন্য এই তোমার প্রেফিক্স দিয়ে যে নাউনটা হয়, এইটার দরকার হচ্ছে না, তার মানে পড়াটা কমে গেল। এইটা না পড়লাম আমরা, তাহলে আমরা পড়বো কোনটুকু, আমরা শুধু সাফিক্স দিয়ে যেটা হয়, দেখো সাফিক্স দিয়ে যেটা হয় এইটুকু পড়বো, এই চারটা শুধু পড়বো, তো ওটা দরকার হবে না। এই চারটা কি পড়বো, আবারও তোমাকে বলি কিভাবে পড়বো, এটা কিন্তু কবিতার মতো মুখস্থ হবে না, পড়ার একটাই সিস্টেম, সেটা হচ্ছে এই যে এইটা এবার দাগাবা, এইটা দাগাবা, এইটা দাগাবা, এবার দাগায় দেখায়, বা তোমার যদি মানে ইয়েলো কালার থাকে, রেড কালার থাকে, ব্লু কালার থাকে, ওগুলো দিয়ে তুমি এটা খালি জাস্ট মার্কিং করবা, যাতে তোমার মাথায় কাজটা করে। আর এর সাথে সাথে একটা করে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলের সাথে সাথে তুমি আরো 2-3টা করে এক্সাম্পল সাথে লিখবা। কি বলছি আর বলি, যে এইটার সাথে থাকবে, যেমন এটা আছে, যেই শব্দই থাকবে, মানে যেইটাই সাফিক্সটা থাকবে, ওর সাথে তুমি আরো 2টা শব্দ লিখবা, ঠিক আছে, লিখলেই হয়ে যাবে। ওকে, সবগুলো মিলে দেখো, এগুলো যেটা হচ্ছে একটা করে এক্সাম্পল দেওয়া আছে, আমি যদি আরো 2-3টা এক্সাম্পল শেষ করি বলতে যাই, তাহলে এখানেই আমার মোটামুটি 1 ঘন্টা মতো চলে যাবে। এই কাজটা তোমার উপরে থাকলো, যে প্রত্যেকটা দিয়েই তুমি আরো 2-3টা করে শব্দ লিখবা। আর এটা কিন্তু খুব বোরিং কাজ, এই যে কাজটা তোমার করতে বলতেছি, বা আমি যে কথাগুলো বলতেছি, এগুলো তোমার শুনতেও ভালো লাগবে না, আর এগুলো লিখতে তোমার তো ভালো লাগবেই না।
কিন্তু খুব দামি কথা হচ্ছে যে এখান থেকে কোশ্চিন একটা থাকবেই থাকবে, তাহলে তোমার এটা লাগবে, যেই পরীক্ষায় দাও তোমার এই জায়গাটা লাগবে। যেটা খারাপ লাগে, যেটা কষ্টকর, ওইটা অর্জন করার মধ্যে তো হচ্ছে একটা আলাদা তৃপ্তি। সেই তৃপ্তিটা তুমি এভাবে মাথায় নেবা যে এটা আমার একটা তৃপ্তির কাজ, ঠিক আছে, এটা মাথায় নিলেই হবে, এর মধ্যে কোনো ম্যাজিক নেই পড়ার কাছে। তাহলে আমরা এখান থেকে প্রেফিক্সটা পড়বো না, বাদ সাফিক্সটা পড়বো, অর্থাৎ একটা শব্দ শেষে যে অংশটা যুক্ত হয়ে নাউন হয় ওইটা মনে রাখবো, এইটা মনে রাখবো। এখন আমরা দেখি কিভাবে এই কাজটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে, চলো দেখি। দেখো এই যে নাউন থেকে আমরা চর্চার মধ্যে আসলাম, দেখো তাহলে এতক্ষণ আমরা যেটা লিখলাম এটাকে তোমার বেটার প্র্যাকটিসের জন্য দেখো এবার আমরা কি করছি, সেটা হচ্ছে এই যে টার্ম দিলাম নাউন কখন কখন হবে। 1 নাম্বার TION, ঠিক আছে, তাহলে TION থাকলে কি হবে, নাউন হবে। তাহলে ওকে, SION হলে কি হবে, নাউন হবে। একটু আগে 4টা বলছি আমরা, সেই 4টাই দেখো এখানে কি আছে, যে TION শেষে থাকলে কি হবে, নাউন হবে। হ্যাঁ, SION থাকলে কি হবে, নাউন হবে। তারপর আসো CY থাকলে কি হবে, নাউন হবে। এগুলো যদি এক্সাম্পল যদি সাথে মাথায় রাখো তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। যেমন ডিপেন্ডেন্সি, হ্যাঁ, ডিপেন্ডেন্সি কি হবে, নাও CY আছে, নাউন হবে। এইভাবে দেখো আরো আসো DOM, ফ্রিডম, তাহলে কি হবে, নাউন হবে। এরকম করে তুমি সবগুলো দেখতে পারো। হুড, হ্যাঁ, হুড তাহলে কি হয়, শেষে নাউন হয়। আমরা তো একটু আগে দেখলাম চাইল্ডহুড আছে, হ্যাঁ, নাউন হয়ে যাবে। নেস, NESS, তাহলে নেস তাহলে কি হবে, নাউন হবে, ঠিক আছে। TH থাকলে শেষে কি হবে, নাউন হবে, ঠিক আছে, ওকে। ওয়েলথ, নাউন না। এরকম তুমি, আমি এইগুলো শব্দগুলো না বলি, এই শব্দগুলো যেটা যেটা দেখছো এইটা দিয়ে আগের যে শব্দগুলো ছিল ওইটা তুমি বাদ দাও। এবার একটা করে শব্দ, যে এই যে একটা করে সাফিক্স বের হচ্ছে, এই সাফিক্স বের হওয়ার সাথে সাথেই আমি শব্দটা বলবো না, তুমি জাস্ট ভিজুয়ালাইজ করো যে এখান থেকে কটা শব্দ তুমি বলতে পারো, 1, 2, 3 যে কটা পারো তুমি এইটা বলার চেষ্টা করো। বললেই কি হলো, তোমার পড়াটা হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আমি পড়ার একটা কৌশল দিছি, যে এইটা তুমি কি করলা, যে একটা একটা পড়তেছো। যেমন শেষে TION থাকলে কিভাবে নাউন হবে, কোন শব্দটা থাকলে সেটা নাউন। SION থাকলে নাউন হবে, কোন শব্দটা সেটা নাউন। আরো কয়টা আছে নাউন, এইভাবে। CY থাকলে কিভাবে হবে, সেটা কি হবে, নাউন হবে, কোন শব্দটা নাউন। DOM থাকলে কি হবে, হুড থাকলে কি হবে, নেস থাকলে কি হবে, TH থাকলে কি হবে, URE থাকলে কি হবে, নাউন তো হবে, বাট কোনটা সেই নাউন শব্দটা, এইটা তুমি মাথার মধ্যে নিয়ে পড়বা। এই যে মনে রাখার একটা কৌশল, ঠিক আছে। এর মধ্যে কোনো ম্যাজিক নেই, কিছু নেই, তোমার কাজ তোমাকেই করতে হবে। ওকে, আমরা আরো দেখি যে OCK, একটু আগে কিন্তু সবগুলো শব্দ আমরা দেখছি, হ্যাঁ, ওই শব্দগুলো তুমি এবার কল্পনা করো, ওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট শব্দ, পরীক্ষা আসে। এমিয়েন্ট, MENT থাকলে কি হবে, নাউন হবে, কোন শব্দটা নাউন সেই শব্দটা চিন্তা করো। AL শেষে থাকলে নাউন হবে, কোন শব্দটা নাউন, ঠিক আছে। AL তাহলে কি হয়, নাউন হয়, কোন শব্দটা। যেমন ধরো সার্ভাইভাল, তো এরকম করে তুমি চিন্তা করবা যে কোন শব্দটা নাউন হয়, জাস্ট চিন্তা করবা। AGE থাকলে কি হবে, নাউন হবে, চিন্তা করো তো। AGE একটু আগে বলছি, কিন্তু AGE থাকলে কোন শব্দটা করতে হবে, ওই শব্দটা চিন্তা করো। আমি বলে কিন্তু লাভ নাই, আমি যদি সবগুলো বলে দেই তাহলে তোমার দেখবো যে এইটা তোমার মাথায় কাজ করতেছে না, এটা তুমি চিন্তা করো, ঠিক আছে। তো এই শব্দটা AGE কখন হয়, লাস্টে যদি ম্যারিজ লেখো, ম্যারিজ নাউন হয় না, বাস এরকম শব্দ চিন্তা করো। ENCE লাস্টে থাকলে নাউন হবে, কোন শব্দটা থাকলে এটা ENC হয়, শব্দটা চিন্তা করো। এরপর তুমি পারলে আরো 2-3 শব্দ চিন্তা করো, এরকম আর কি শব্দ আছে নাউন হয়, ঠিক আছে। তাহলে তোমার পড়া কিন্তু দারুণভাবে হয়ে যাচ্ছে, 1 নাম্বার তুমি পাবা। এইভাবে পড়ো, সময় মাত্র 20-30 মিনিট যাবে, 1 নাম্বার তোমার কনফার্ম। বারবার তো তুমি পড়বা না, একটা পড়া হয়ে গেল। MONE, ঠিক আছে, নাউন হবে, কোন শব্দটা বলছিলাম ওটা চিন্তা করো, কোন শব্দ বলছিলাম, আরো কোন শব্দ আছে কিনা। TUDE নাউন হবে, কোন শব্দটা নাউন হবে। ICE কোন শব্দটা থাকলে নাউন হবে, চিন্তা করো। তারপরে TY কোন শব্দটা থাকলে নাউন হবে, মানে কোন শব্দের সাথে শেষে TY যুক্ত করলে নাউন হবে। দেখো OR কোন শব্দটা থাকলে নাউন হবে, ভাবো। সুপারিয়র, ইন্টেরিয়র, হ্যাঁ। তারপর দেখো RY কোন শব্দ থাকলে নাউন হবে লাস্টে। RED কোন শব্দটা নাউন হবে। দেখো এই যে একটা যেটা করলাম এটা হচ্ছে তোমার মানে পড়ার জন্য, হ্যাঁ, জাস্ট বাসায় পড়ার জন্য। এইটা তুমি স্ক্রিনশট করো, আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট করো, সুন্দর করে স্ক্রিনশট করো। করার পরে তুমি যেটা করবে, দেখো একটারও কিন্তু শব্দ দেওয়া নাই, বুঝছো, এটা স্ক্রিনশট করে নাও। নেওয়ার পরে প্রত্যেকটা দিয়েই তুমি 1টা থেকে 3টা করে শব্দ এটা লিখবা না, প্রথমে এখানে লিখবা না,
তুমি খাতায় লিখবা, আলাদা খাতা লিখবা। তাহলে স্ক্রিনশট করছো, মোবাইল এটা হাতে নিবা, নেওয়ার পর খাতা নিবা হাতে আলাদা করে। কি বলছি খেয়াল করো, এইটা স্ক্রিনশট করছো, স্ক্রিনশট করলে কি হয়, মোবাইলে আছে। এরপর তুমি খাতা তোমার হাতে আছে, হাতে থাকার পরে প্রত্যেকটা দিয়েই তুমি অন্তত পক্ষে প্রত্যেকটা দিয়ে একটা করে শব্দ লেখো খাতার মধ্যে। এরপর তোমার যদি সুযোগ থাকে আর একটু পড়াশোনা করার পরে তুমি এখান থেকে 2-3টা করে শব্দ লেখার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে তোমার পড়াটা কিন্তু হয়ে গেল। পরীক্ষায় তুমি দেখবা যেই পরীক্ষা দিতে যাও এই যেখান থেকে তোমার 1 নাম্বারটা কিন্তু তুমি সুন্দর করে পেয়ে যাবা। এবং এটা কঠিন জিনিস, সবাই তো এটা পারে না। তো ওই জায়গাটা সবাই পারে না, ওই জায়গায় তোমার 1 নাম্বার পেলে কিন্তু তোমার বেশি কাজে লাগবে। চলো এই জায়গাগুলো আমরা গেলাম, এটা আমাদের পড়া শেষ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার যে প্রিফিক্সের কথা বলা হচ্ছে, প্রিফিক্স মানে আগে বসবে যেটা, এটা দরকার নেই বলছি, এটা বাদ দাও তোমরা, এটা আমি বাদ দেই, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা এবার আসি যে প্রশ্নে চলে আসি। হ্যাঁ, দেখো যে প্রশ্ন কিভাবে থাকে। তাহলে প্রিফিক্সটা কিন্তু বাদ দিয়ে দিছি। হ্যাঁ, দেখো এই স্লাইডগুলো, অনেকগুলো স্লাইড আছে, এগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য। তাহলে এই প্র্যাকটিসগুলো করতে পারলে তোমার কিন্তু কি হবে, যে তুমি আরো কনফিডেন্ট হবা, তোমার দেখবা যে পরীক্ষা আসে এগুলো এবং তুমি সবই পারো। চলো একটা করে দেখি। দেখো এই যে 2022 সালের প্রাথমিক সহকারী শিক্ষণীয় পরীক্ষা আসছে, এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি সবগুলো প্রাইমারি শিক্ষণীয় পরীক্ষায় আসছে। 22 সালে, 23 সালে, 24 সালে এইদিকে পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো আসছে। এখানে কিন্তু বিশেষ প্রশ্ন আনতে পারতাম, অন্যান্য জায়গায় পরীক্ষা আনতে পারতাম, সেগুলো আনি নেই, কারণ এখন সামনে এই যে প্রাইমারি পরীক্ষা চলতেছে। তো যাতে করে তোমাদের একটা কনফিডেন্ট লেভেলটা ভালো থাকে যে না আমার প্রাইমারি পরীক্ষায় এই কোশ্চেনগুলো থাকছে, সেটা দেখানোর জন্য তোমাকে দেখাচ্ছি। দেখো না কি আছে, কোশ্চেনটা হচ্ছে রিমুভ শব্দটার নাউন কি। দেখো প্রশ্নটা কিভাবে থাকে, প্রশ্ন কিভাবে দেখছো তো? তাহলে এই যে এতক্ষণ আমরা যেটা দেখলাম, এতক্ষণ এই যে বোরিং কাজটা যেটা করলাম, ওইটা আবার দেখো প্র্যাকটিক্যাল ইউজ। দেখো পরীক্ষায় 22 সালে আসছে এবং সামনেও আসবে। রিমুভ শব্দটার নাউন কি? তাহলে রিমুভ শব্দটার নাউন কোনটা হবে? দেখো এখানে কি আছে, রিমুভই আছে, রিমুভাল আছে, আর রিমুভমেন্ট, তারপরে রিমুভিং। দেখো এই শব্দগুলোর মধ্যে থেকে প্রথম কথা হচ্ছে কোনটা বাদ যায়, রিমুভ শব্দটা রিমুভ তো ভার্ব, এটা বাদ যায়। আর এটা কি যায়, রিমুভিং বাদ যায়। এখন দেখো এই দুইটার মধ্যে রিমুভাল আর রিমুভমেন্ট, এই রিমুভাল আর রিমুভমেন্ট, দেখো এই যে এখানে ইন্টারেস্টিং ব্যাপার, দেখো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, ভালো খেয়াল করো, এই যে MENT আছে আবার VAL, মানে যে AL আছে। আমরা জানি যে যদি শব্দের শেষে এল থাকে ওইটাও নাউন হয়, শব্দের শেষে যদি আমরা যেরকম দেখি MENT থাকে ওইটাও নাউন হয়। দেখো কি গন্ডগোল লাগলো, তার মানে কি এইটাও হইতে পারে এইটাও হইতে পারে। তাহলে আনসার কোনটা দিব? দেখো আনসার করার ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এটা দুটো যদিও নাউনের মধ্যে পড়ে গেছে, এই শব্দটার, এই রিমুভ শব্দটার তো একটা শব্দ ওই শব্দটাতে হতে হবে, তাই না? অন্য কোনো শব্দ দিতে হবে না। রিমুভ থেকে কি বললো, রিমুভমেন্ট তো বলার দরকার নাই। রিমুভ থেকে ওইটার ওই শব্দটা নাউন কি হবে ওইটাই তোমাকে খুঁজে বের করতে হবে। রিমুভমেন্ট তুমি অন্য শব্দ দিতে পারবে না, তাহলে ওখান থেকে এটা অন্য শব্দ চলে গেছে, এই জন্য C নাম্বার তুমি ক্রস করে দাও, বাদ দিয়ে দাও, ঠিক আছে? বুঝছো কি বলছি? এটাও কিন্তু নাউন, এটাও নাউন, কিন্তু এটা আমি বাদ দিলাম কেন? কারণ ওই শব্দের সাথে এই শব্দের মিল নাই। এই জন্য কি হবে, যে ওই শব্দ থেকে নাউন কোনটা হয়েছে, যে রিমুভাল, এইটা হবে উত্তর। এখন এই যে লাস্টে এল থাকে নাউন হয়, আমরা একটু বলছি না, দেখো এল এখানে আছে নাকি, এই যে এল আছে, এই যে নাউন কখন হবে, শব্দের সাথে যদি এল থাকে তাহলে সেটা নাউন হবে। তাহলে এই যে এল থাকাতে আমরা আনসার কি করলাম, বি দিলাম। বুঝছো? এইভাবে আমাদের প্র্যাকটিক্যাল ইউজ করতে হবে এবং চর্চা করতে হবে, ঠিক আছে? তো এইগুলো, এই চর্চাগুলো দেখো তোর রিমুভাল আছে, এই চর্চাগুলো প্রচুর প্র্যাকটিস আমার এই যে ক্লাসরুম ইংলিশ MCQ ইংলিশ যে গ্রামার এন্ড লিটারেচার এই বইটার মধ্যে আছে। আমি তোমাদের পুরো বইটাই আস্তে আস্তে পড়িয়ে দিব। বইটা একটা অসাধারণ বই, আমি নিজের বই বলে আমি এটা বলবো না, আমি ক্লাসে যেভাবে পড়িয়েছি ওইভাবে এই বইটার মধ্যে আমি লিখেছি। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো ফ্রিকোয়েন্সি ইজ ড্যাশ, এই দেখো একটু বললাম যে শব্দটা বলবে, শব্দটা কি? এটা আসছে কবে? দেখো 2019 সালের প্রাইমারি সহকারী শিক্ষণীয় পরীক্ষা আসছে, মানে বললাম না যে প্রাইমারি পরীক্ষার সব প্রশ্নগুলো দেয়া আছে। কি বলছে, ফ্রিকোয়েন্সি। এখানে খেয়াল করো যে আমরা যদি দেখি এই যে CY, দেখো লাস্টে আছে CY। তো আমি কি বলছিলাম যে এই যে সাফিক্স গুলো এগুলো আছে কিনা শব্দের মধ্যে, সেটা নাউন হবে। তো CY যেহেতু আছে, খোঁজো। CY তো তোমার আগে পড়াই আছে, CY অবশ্যই আছে। CY টা কোথায় আছে? CY লাস্টে, দেখো CY টা কোথায় আছে, এই যে CY আছে। শব্দের শেষে যদি CY থাকে তাহলে সেটা কি হবে,
নাউন হবে, সাধারণত নাউন হবে। হ্যাঁ, মানে 99% ক্ষেত্রে, 1% হয়তো এদিক ওদিক হতে পারে। দেখো তাহলে এই যে সিওয়াই থাকলে সেটা কি হয়, নাউন হয়। তাহলে সিওয়াই আছে, তাহলে শব্দটা কি হবে, এটা ভার্ব হবে, নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে? নাউন হবে। উত্তর দেখো কি আছে, এই যে নাউন আছে, এটা উত্তর। বাকি অ্যাডভার্ব বাদ, ভার্ব বাদ, অ্যাডজেক্টিভ বাদ, এগুলো সব কাটা। বুঝছো জিনিসটা? তার মানে দেখো এই একটা চার্ট যদি তুমি পড়তে পারো তাহলে ঘুরে ফিরে এখান থেকে 1 নাম্বার কোশ্চেন তোমার থাকবে। কারণ পড়ার দায়িত্বটা হচ্ছে তোমার, কারণ এটা পড়তে একটু বোরিং লাগতে পারে, এটা বারবার কথা বলতেছি। হ্যাঁ, চলো নেক্সট আরেকটা কোশ্চেন দেখি আমরা। 3 নাম্বারটা দেখো, হোয়াট ইজ দ্য নাউন অফ ডিনাই? ডিনাই মানে তো ভার্ব, ডিনাই তো একটা ভার্ব, ডিনাই মানে অস্বীকার করা, আমরা জানি। তার মানে এটা হচ্ছে একটা ভার্ব আছে। তাহলে এইবার কি বলছে, নাউন করতে বলছে। নাউন করতে গেলে কি করতে হবে, আমরা তো সেটা একটু আগেই বললাম। এই যে আমাদের একটা যে চার্টটা আমরা বারবার করে দেখাচ্ছি, নাউন কি কি থাকলে নাউন হয়, এই যে অর থাকলে, রে থাকলে, আর ওয়াই থাকলে, আর ইডি থাকলে, আর টিআইওএন থাকলে, এসআইওএন, একটু আগে বারবার আমরা দেখছি। তার মানে একটা শব্দের সাথে এইগুলো থাকে, এটা একটু আগে আমরা দাগে দিয়ে পড়ার কথা বলছি, তাহলে সেটা হবে নাউন। তাহলে এখানে কি আছে, ডিনাই আছে। তো ডিনাইয়ের শেষে লাস্টে এইগুলো আছে কোনটার মধ্যে, দেখো যে এ বি এল ই, এবল বা এবল যেটাই বলি আমরা, এইটা কিন্তু আমরা অ্যাডজেক্টিভ যখন শিখবো আমরা, তখন আমরা এই চারটা পড়ে ফেলবো যে এ বি এল ই থাকলে অ্যাডজেক্টিভ হয়। ওটা এখন আমরা জানি। তারপরে ধরে নিচ্ছি যে আমাদের চার্টের মধ্যে এ বি এল ই 9, দেখো এ বি এল ই 9। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা বাদ। রিফিউজ, রিফিউজ যেটা আছে দেখো যে আস, এটা কিন্তু ওইরকম নাই এখানে, তারপরে এটা বাদ যাবে। রিফিউজ হচ্ছে ভার্ব। ডিনায়াল, দেখো এখানে এই যে এল আছে, একটু আগে দেখলাম, এল থাকলে কি হয়, নাউন হয় শেষে। এই যে এন ওয়াই ডিনাই, ডিনাই তো ডিনাই রেখে দিয়েছে, তার মানে এটা ভার্ব, এটা বাদ। তাহলে 3টা বাদ, আনসার কি হবে, ডিনায়াল হবে। এই যে এল আছে, আমি তখনও একটু আগে দেখলাম, এই যে এল লাস্টে আছে, দেখো এই এল দিয়ে 2বার আসছে প্রাইমারি পরীক্ষায়, লাস্টে এল থাকলে নাউন হয়। তাহলে খেয়াল করছো কিভাবে কোশ্চেন করছে, হোয়াট ইজ দ্য নাউন অফ ডিনাই, মানে ডিনাই একটা ভার্ব, এই ভার্বটা নাউন কি হবে, তখন আমরা খুঁজতে থাকবো যে আমাদের চার্টের শেষে কি থাকলে নাউনের মধ্যে পড়ে। ঠিক আছে, তা আমরা এটা জানি চার্টের মধ্যে যে এল যদি থাকে তাহলে নাউন হয়। তা ডিনার সাথে এল যায়, তাই না, ডিনায়াল। তাহলে ডিনায়াল দেখলে কিন্তু কখনো কখনো মনে হয় যে এটা মধ্যে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে নাউন। তার মানে কি, জাস্ট একটু পড়াশোনা করতে হবে, বাসায় একটু পড়াশোনা করতে হবে, এইটুকুই। ঠিক আছে, তাহলে আনসারটা হয়ে গেল ডিনায়াল। পারবে না পড়াশোনা করতে বাসায়? অফকোর্স পারবে। চাকরি পাওয়ার জন্য এত চমৎকার চাকরিগুলো পরীক্ষার বিজ্ঞাপন হচ্ছে, এই পড়াগুলো পড়লে 1 নাম্বার 20 নাম্বার নিতে হবে। আর ইংরেজির নাম্বার কত যে মূল্যবান, হাজার হাজার প্রার্থী তোমার পিছনে পড়ে যাবে একটা কোশ্চেন বেশি পারলে। ঠিক আছে, আমরা আরো একটা কোশ্চেন দেখি, হোয়াট ইজ দ্য নাউন অফ অ্যাকসেপ্ট? দেখো এইটাও কিন্তু ওই যে প্রাইমারি শিক্ষণ পরীক্ষায় 19 সালে আসছে। অ্যাকসেপ্ট শব্দটার নাউন কি? এই যে একটু আগের মতো একই রকম, দেখো ঘুরে ফিরে এই ধরনের কোশ্চেন বারবার আসবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার এই চারটা মনে রাখতে হবে, এই চার্ট প্রত্যেকটা ক্ষেত্রেই মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, অ্যাকসেপ্ট শব্দটার নাউন কি হবে, এই চার্টে যা আছে শেষে এইটা আমাদের খুঁজতে হবে যে উত্তরের মধ্যে থেকে এই যে লাস্টে সাফিক্স এইগুলোর মধ্যে কোনটা আছে। দেখো এখানে কি আছে, এই যে এবল শব্দটা আছে, এবল শব্দটা আছে না, তাহলে তো এটা তো হবে না। তারপরে দেখো এখানে কিন্তু সি আছে, তার মানে এটা হতে পারে। ঠিক আছে, এটা টিইডি আছে, টিইডি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যাকসেপ্টেড ভার্ব, এটা হবে না। অ্যাকসেপ্টেবল, দেখো এই যে এবল আছে, এই যে এবল থাকলে কি হয়, একটু আগে বললাম অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, তাহলে এটা বাদ। তো 3টা আমার বাদ হয়ে গেছে, আনসার তো হয়ে গেছে। উত্তরটা কোনটা, অ্যাকসেপ্টেন্স। দেখো সি থাকলে কি হয়, শব্দের সাথে সি থাকলে সেটা নাউন হয়। সি কোথায় আছে আমরা দেখি, যদি এখানে সি তো অবশ্যই থাকার কথা, এখানে সিই, সিই অবশ্যই আছে। এখানে কোথায় আছে, এই যে দেখো এই যে আছে সিই। ঠিক আছে, লাস্টে সিই আছে, তো সিই থাকলে কি হবে, সেটা নাউন হবে। ঠিক আছে, এই যে সি লাস্টে আছে, নাউন। তাহলে আমরা এই জন্য এই চার্ট আমাদের যদি মনে থাকে, একটু যদি আমরা এটা দাগায় দেয় একটু মনে রাখতে পারি, তাহলে এই নাউন চেনার যে ব্যাপারটা, এই কাজটা সহজ হয়ে যাবে। এরপর আমাদের এটা থাকবে অ্যাডজেক্টিভ কিভাবে চিনতে পারি আমরা, এরকম একটা চার্ট আমরা মুখস্থ করবো বা দাগিয়ে দেখে মাঝে মাঝে পড়বো। কারণ আমাকে তো চাকরি পেতে গেলে পড়াশোনা করতে হবে মাঝে মাঝে। হ্যাঁ, এমনি এমনি চাকরিতে হবে না। তো পড়াশোনা আমি কি করবো, এটা হচ্ছে কাজের পড়াশোনা। ঠিক আছে, পড়তে খারাপ লাগবে কিন্তু এটা কাজের পড়াশোনা হবে। তোমাকে এই জায়গার মধ্যে পরিশ্রম করতে হবে, যে কাজটার মধ্যে একটু কষ্ট করতে হয় ওইটা তোমাকে পার্থক্য করে দেয় সারা জীবনে। ক্ষেত্রে মনে রাখবা, সেটা তুমি ব্যবসা বাণিজ্য করতে চাও বা তুমি চাকরি করতে চাও বা এই যে পড়াশোনা করো, যেটাই করো, যেই কাজটা তোমার একটু কষ্ট হবে ওইটা তোমাকে মানে সফল করবে, তুমি গেইনার হবে ওই কাজটা দিয়ে। ওকে,
তাহলে তুমি চাইলে এরকম কোশ্চেন আমি আরো দেখো, অনেক কোশ্চেন পরীক্ষা আসছে, এগুলো তোমাকে আরো দেখাতে পারি, অনেক কোশ্চেন। দেখো এটা আসছে কত, না এটাও দেখো যে এটা বিশেষ পরীক্ষা আসছে, তারপরে বিশেষ পরীক্ষা কোশ্চেন দুবার আসছে, 11তম বিশেষ পরীক্ষা আসছে, 27তম বিশেষ পরীক্ষা আসছে, আবার প্রাইমারি পরীক্ষা 2013 সালে আসছে। দেখো তার মানে একই কোশ্চেন কতবার আসে, যে ওয়ার্ডগুলো বলতেছে এগুলো বারবার আসে, তাই না? বিউটিফুল, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। তাহলে বিউটিফুল ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে বিউটিফুল শব্দটা কি বলছে, নাউন কি হবে? তাহলে নাউন হতে গেলে কি থাকতে হয়, দেখো শব্দের শেষে কি থাকতে হবে। আমরা যে এই চার্টটা দেখলাম, এই চার্টের মধ্যে দেখো কি নাই, এই যে ও ইউএস এটা নাই, তাই না? এটা নাই, তাহলে এটা আউট। দেখো এই যে ডবল এল ওয়াই তো নাই, ঠিক আছে, এটা অ্যাডভার্বের ক্ষেত্রে হবে, তো এটা বাদ। বিউটিফাই, এফ ওয়াই থাকলে সেটা ভার্ব হয়, ভার্বের এই শব্দের সাথে যদি এফ আই থাকে তাহলে ভার্ব হয়, তাহলে বিউটিফাই হচ্ছে ভার্ব, এইটাও দরকার নেই। দেখো যে টি ওয়াই আছে লাস্টে, টি ওয়াই এটা কি হয়, নাউন হয়, তাহলে বিউটি এটা হচ্ছে নাউন। তো এইভাবে যদি আমরা পড়ি, একটু চর্চা করি, তাহলে জাস্ট চর্চা করা কাজ, এখানে মুখস্থ করা কিছু নাই, মুখস্থ করে তুমি পারবাও না, ঠিক আছে, জাস্ট চর্চা করবা। দেখো রিলাই, নাউন অফ দ্য ওয়ার্ড রিলাই, দেখো এটা কতটা আসছে, 2013 সালে আসছে, হ্যাঁ, প্রাথমিক সহকারী শিক্ষণীয় পরীক্ষায়। তাহলে রিলাই শব্দের নাউন কি হবে? তাহলে দেখো যে রেলিমেন্ট, রিলায়েন্স, রিলাই আর নান, কোনোটাই না, তাহলে কোনোটাই না, এটা কি না, এটা 4 নাম্বারটা রেখে দেই। বাকি 3 নাম্বার দেখো রেলিমেন্ট আর রিলাইয়ের মধ্যে মিল নাই, ঠিক আছে, এটা আগে বাদ দাও, একবারে প্রথমে হচ্ছে এ বাদ। আমরা যদি প্রথমে এটা বাদ দেই, এ বাদ। 2 নাম্বার হচ্ছে রিলায়েন্স, দেখো, আর রিলাই, তা রিলাই এটা ইটসেলফ ইজ এ ভার্ব, রিলাই কি ভার্ব, তাহলে এটাও রিলাই আছে, তাহলে এটাও ভার্ব, ভার্ব কাটা, ঠিক আছে। তাহলে থাকে কি রিলায়েন্স, দেখো যে সিই লাস্টে আছে, আমরা একটু আগে দেখলাম, এই যে দেখো সিই আছে, এই যে সিই, সিই থাকলে কি হয়, নাউন হয়, শব্দ সিই থাকলে নাউন হবে না, তার মানে এইটা হচ্ছে নাউন, বুঝছো? এখন আসো, এইভাবে তো আমি মেলা কোশ্চেন পড়াতে পারবো, এতক্ষণ সময় তোমার ধৈর্য কুলাবে না, তো এটা জাস্ট আমি তোমাদের একটা ইন্ডিকেশন দিচ্ছি যে তুমি কিভাবে ইংরেজি থেকে 1 নাম্বার 2 নাম্বার এভাবে 20 নাম্বার করবা। অনেক টপিক আছে, আজকে যেমন একটা টপিক বললাম, এরকম তোমার অ্যাডজেক্টিভ চেনার কিছু বুদ্ধি বলতে পারি, তারপরে নাউন চেনার যে উপায়গুলো আছে, হ্যাঁ, বিশেষ টেকনিকগুলো আছে সেটা বলবো ইনশাল্লাহ। প্রিপোজিশনের কত মজার মজার টেকনিক আছে, মানে বাংলায় পড়ে তুমি প্রিপোজিশন কিভাবে মুখস্থ রাখবা সেই টেকনিকগুলো আমরা বলার চেষ্টা করবো। তারপরে তোমার এখানে ভার্বের বিভিন্ন কৌশল আছে, যে কৌশলগুলো থেকে পরীক্ষা তোমার কমন থাকবেই। এর পাশাপাশি যে ইডমস, বাগধারা, 2-3টা কোশ্চেন থাকেই পরীক্ষায়, তো বাগধারা কিভাবে তুমি মুখস্থ না করেও জাস্ট একটা ক্লু বের করে কিভাবে বাগধারা মনে রাখবা, ওইটাও আমি তোমাদেরকে ইনশাল্লাহ এখান থেকে বলার চেষ্টা করবো। আর এই সবগুলো জিনিসই আমার যে ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার এবং লিটারেচার এই বইটার মধ্যে সব দেয়া আছে। আমি এই যে 27তম বিশেষ পরীক্ষাতে পড়িয়েছি, আমার যে জ্ঞান ছিল যতটুকু ছিল, এই বইটা কিন্তু এডিশন হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে আসছে এখন, মানে এই বইটা এখন মানে যা যা দরকার সকল চাকরি পরীক্ষায়, বিশেষ পরীক্ষা শুধু না, বিশেষ পরীক্ষাতে অবশ্যই প্রাইমারি শিক্ষণীয় পরীক্ষায়, এনটিআরসি পরীক্ষায়, যত চাকরি নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রস্তুতির যা যা দরকার, এই ছোট্ট বই, কিন্তু এই বইটার মধ্যে সবটুকুই আছে। ভোকাবুলারির কথা বলো, লিটারেচারের কথা, সাহিত্যের তুমি চিন্তা করতে পারবে না যে আমাদের এখান থেকে মাত্র 12 পৃষ্ঠা থেকে 12 পৃষ্ঠা, এই বইটার মাত্র 12 পৃষ্ঠা থেকে তোমার 13টা কোশ্চিন কমন ছিল বিশেষ পরীক্ষার, যে প্রিলি পরীক্ষা হলো, লাস্ট বিশেষ পরীক্ষা হলো, সেই প্রিলি পরীক্ষার সাহিত্যের 13টা প্রশ্ন, মানে সাহিত্যের থেকে 15টা কোশ্চেন থাকে সব মিলে, 12 পৃষ্ঠার মধ্যে 13টা কোশ্চেন ছিল এখানকার। তো এইখান থেকে যেটা হচ্ছে বইটা তুমি পুরোটা পড়লে তোমার কি হবে, যে একেবারে তুমি মনেই হবে না তুমি যে তুমি ইংরেজি গ্রামার পড়তেছো, মনে হবে যে তুমি আমার সাথে কথা বলতেছো। মানে এখানে যেমন আছে রুলস, তার সাথে নিচে প্র্যাকটিস, হ্যাঁ, সবই দেয়া আছে। তো আমি তোমাদেরকে এইটা একটা একটা করে পড়ব, তোমাদের এখানে পড়ার চেষ্টা করব, বাট একই সাথে একটা জিনিস বলবো যে তোমার ইংরেজি একটা বই, এরকম একটা বই তোমার কেনার যদি সামর্থ্য যদি এতটুকু থাকে, তুমি অবশ্যই এই বইটা সংগ্রহ করবা, ঠিক আছে। আর এই বইটা তো আমাদের boibaari.com যে ওয়েবসাইট আছে, www.boibaari.com, ঠিক আছে, এইখানে ঢুকলে তুমি এই বইটা পাবা। তো এই বইটা তুমি সংগ্রহ করে নিও। আমি কেন এটা বিজ্ঞাপন দিলাম তোমাদের বইয়ের বিষয়টা, কারণ এটা তোমার লাগবেই, কারণ এটার মধ্যে আমি যা দিয়েছি তুমি এরকম নোট করে তুমি আর কোথাও পাবা না, ঠিক আছে। আর আমি এরপরে তোমাদের সাথে কোন বিষয়টা নিয়ে আলোচনা করলে ভালো হয়, কোনটা আগে আলোচনা করলে ভালো হয়, আর আজকে যেটা বললাম এটা তো কোনো ক্লাস না, তোমার কোনো টেকনিকও বলে নেই, আমার কোনো ম্যাজিকও নেই, সম্পূর্ণ ক্রেডিট তোমার। তো এই আলোচনায় তোমার যদি ভালো লাগে বা
তুমি যদি এখান থেকে উপকৃত হও বা যে কোনো পরামর্শ তুমি কমেন্টে লিখে দাও, লিখে দিলে আমি কমেন্টগুলো দেখবো, আমি নিজে দেখবো। কমেন্ট দেখার পরে আমি ওই অনুযায়ী তোমাদের সাথে পরবর্তী সময় কি করা যায় আমি কিছু প্ল্যান করব। ঠিক আছে? তো তোমার যাতে ভালো হয় এটাই হচ্ছে আমার ভালো। তোমরা ভালো থেকো। আজকে এই পর্ব শেষ করছি। অনেক প্রশ্ন আছে, এগুলো আলোচনা করতে গেলে অনেক সময় যাবে, এগুলো তুমি নিজেরা প্র্যাকটিস করবে প্রশ্নগুলো। ঠিক আছে? ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা।